সন্ধ্যাবেলা দুজনেই একটু রেডি হয়ে পড়লাম। ও হঠাৎই বলল, চলো রেডি হয়ে যাও, কোথাও যাব। তো সেখানে রেডি হয়ে পড়লাম দুজনেই। আর ও একটু ফাজলামি করছিল, আর আমি শুধু একা না, মাও যাবে আমাদের সঙ্গে। তো আমরা দুজনেই চলে যাব অটো করে, আর ও যাবে স্কুটি করে। তো পরের দিন ছিল আমাদের এখানে হনুমান জয়ন্তী, তারই আয়োজন চলছিল। আর এইদিকে মার আমি অটো করে চললাম যেখানে যাওয়ার সেইখানে। তো ও আমাদের আগে চলে এসেছিলো, আর আমরা আসছিলাম একটু পরে। তো ফাইনালি যে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই জিনিসটা নেওয়ার জন্যই আমরা এসেছি। অনেক দিন থেকে দুজনের অনেক ইচ্ছে একটা ফ্রিজ নিব। আর এইসব জিনিস দিয়ে দেখো সবারই একটা শখ থাকে, ইচ্ছে থাকে। তো এখানে এসে মানে এত প্রচুর পরিমাণ টেনশনে কোনটা সিলেক্ট করব। যাই হোক, একটা সিলেক্ট করা হলো, তো সেটাই বের করা হলো। অনেকটা চিন্তাধারা করে এইটাই সিলেক্ট করলাম। আর দেখলাম যে বাজেটটা আমরা করে এসেছিলাম দুজনে, বাজেটেরও একটু উপরই হয়ে গেছিলো। কারণ কোম্পানিটা ছিল গডরেজের, আর গডরেজের কোম্পানির একটু দামটা বেশিই হয়, সেই জন্য বাজেটের একটু বাইরে চলে গেছিলো। তারপর ভাইকেও ডাকলাম, ও দেখলো এসে। তারপর এখানে এটাই এবার সেট আপ করা হবে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে এটাকে ভালো করে প্যাকিং করা হচ্ছে, যাতে নিতে সময় কোনো কষ্ট না হয়। আর এটারই এদিকে ওরা তোড়জোড় করছে। তো এইদিকে ওরা প্যাকিংটা করছে, আর আমি এদিকে বসে বসে দেখছি আর ভিডিও করছি। তারপর ও পেমেন্টটা করলো, করে যে কাগজপত্র থাকে সেইগুলোও ওরা দিল। এইদিকে ও পেমেন্ট করলো, আর এইদিকে কাগজটাও হলো। তারপর আমি আর মা অটো করে চলে এসেছি ঘরে, আর ও এসেছিলো পিছনে পিছনে। আর এইদিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটা। আর এইদিকে ঘরে আসার পর বাবা, ও আর একজন দাদা যে ছিলেন, ওরা মিলে, তো ওরা তিনজন মিলেই ফ্রিজটা এই রুমে ঢুকালো, কারণ ফ্রিজের সিস্টেমটা ছিল এই রুমে। তো আজকে তো আমরা খুবই খুশি।